করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা মজাদার মাইনক্রাফট গেমের সাথে চলে এলাম। আমি এত ভয়ে ভয়ে কেন বাড়াচ্ছি জানো ঘর থেকে? কারণ এখানে অনেকগুলো জম্বি ছিল আর আমার ফার্মে একটা কিপার ফেসে আছে। তো ওকে কি করে আমি বার করাবো? তোমরা কি কোনো উপায় জানো? যদি উপায় জেনে থাকো আমার কমেন্টে জানিও বন্ধুরা। তো আমার ভয়েসে অনেক নয়েজ আসছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কিপারটাকে কি করে তাড়াবো আমার কোনো মাথায় ঢুকছে না। আজ মনে হচ্ছে আমার কষ্টে বানানো এই ফার্ম আর আমার ঘর উড়ে যাবে, আর সবগুলো পশু পাখিও মরে গেছে মনে হয়। যাই গিয়ে দেখি ওইখানটায় যেখানটায় কিপার ফেটেছিল ওইখানটা কি হয়েছে দেখি। চলো বন্ধুরা। তো পুরো ধ্বংস করে দিয়েছি আর আমার ঘরটাকে ভেঙে দিয়েছি আর সব পশু পাখিগুলোকেও মেরে ফেলেছি বন্ধুরা। আমার কাছে আর কোনো উপায়ও ছিল না ওকে তাড়াবার মতো, তাই জন্য আমি ওর পাশে গিয়ে ওকে ব্লাস্ট করে দিয়েছি। এছাড়া আর কি করতাম বলো? যখন যেতাম তখনই ও ফাটতো। আমার এই ওয়ার্ল্ডে অনেক জম্বি আর ক্রিপার থাকে। তো এই দেখো বন্ধুরা এখানেও একটা ক্রিপার আছে, তো একেও আমি ফাটাবো, না হলে এ আবার আমার বাড়ির সামনে চলে যাবে আর আমার ঘরের কাছে ফেটে পুরো ঘরটাই ধ্বংস করে দেবে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা যদি এখনো পর্যন্ত এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো ফটাফট করে এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। এবারে আমি এই স্পাইডারটাকে মেরে ফেলবো বন্ধুরা, না হলে আমি যখন কাজ করব এ এসে আমায় কামড়িয়ে দেবে। তাই জন্য আমি একে মেরে ফেললাম। এদের ওপর আমি আর এক ফোঁটাও বিশ্বাস করব না, কারণ এরা আমার কষ্টে বানানো ঘর সহ ফার্ম ধ্বংস করে দিয়েছে ওই কিপারটা। তো চলো বন্ধুরা আমি ফটাফট করে আমার লুট গুলোকে ভালো করে লুটে নিই। তো আমি সবগুলো লুট লুটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। 5 minutes later. এই তো আমি সবগুলো লুট লুটে নিয়ে আমার বাক্সে আবার রেখে দিয়েছি। আর এই যে জায়গাটা ধ্বংস হয়ে গেছে তাই জন্য আমি ফটাফট মাটি দিয়ে সমান করে নেব, আর কোনোদিন আমি ঘরের কাছে ফার্ম বানাবো না। তো আমি ফটাফট করে মাটিগুলোকে সমান করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। 5 minutes later. তো বন্ধুরা আমি পুরো মাটিটাকে সমান করে আর ঘরটাকে ঠিক করে আমি তোমাদের কাছে ফিরে চলে এসেছি, আর আমি ঘরটাকে একটু বড় করে নিয়েছি। এবারে আমি বাক্স থেকে আর একটা বাক্স নিয়ে আমি এইখানে লাগিয়ে দেব। এবারে আমি আমার ঘরে এক ধারে যে দেওয়াল তৈরি করেছিলাম সেই দেওয়ালে আমি কাঁচ বসিয়ে দেব বন্ধুরা। দাঁড়াও আমি পাথরগুলোকে ভেঙে করে কাঁচ বসাবো। কাজ করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল, আমি ফটাফট করে শুয়ে পড়ি, না হলে জম্বি চলে আসবে। এই তো সকাল হয়ে গেছে, এবারে আমি কাঁচগুলোকে বসিয়ে দেই এক এক করে। তো আমার কাঁচ লাগানো তো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি বাইরে কি বানাবো জানো? আমি বাইরে টর্চের থুম বানাবো। তো চলো আমি থুম বানানোর জন্য কিছু জিনিসপত্র নিয়ে বাইরে চলে যাচ্ছি। এই তো বন্ধুরা আমি বাইরে চলে এসেছি। আমি যেই রকম আগে একটা থুম বানিয়েছি সেই রকম আর একটা থুম বানাবো। তো ফটাফট করে আমি টর্চ থুমটাকে বানিয়ে নিই। এই তো আমার টর্চ থুমে প্যানটা রেডি হয়ে গেছে। এবারে আমি উপরে গিয়ে বক্সটা লাগিয়ে দেই। এই তো বন্ধুরা আমার টর্চ থুম রেডি হয়ে গেছে। এবারে আমি টর্চগুলোকে ওই থুমগুলোর মধ্যে লাগিয়ে দেই। তো চলো বন্ধুরা আমি ফটাফট করে আমার বাক্স থেকে টর্চগুলোকে নিয়ে আমি বাইরে চলে যাই। এই তো আমি বাইরে চলে এসেছি। আমি এবারে এক এক করে চারদিকে টর্চগুলোকে লাগিয়ে দিই এই থুমটার মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো